তো ছেলেগুলো ভাত খেয়ে স্কুলে যাবে, তো সেই জন্য ওর মা ভাত দিয়ে দিয়েছে, তো খেয়ে দিয়ে রেডি হয়ে স্কুল যাবে। ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো বাড়িতেই থাকবো, অনেক দেরি করে আজকে উঠেছিলাম কাজ নেই বলে। তো চলো সারাদিন বাড়িতে তোমার বৌদি কী করছে, তো চলো দেখা যাক। তো এখনই বাজে সকাল 9টা, তোমার বৌদি ভাই এই উঠলো। তো তো অনেক দেরি করেই আজকে ওঠা হয়েছে, কিন্তু প্রত্যেক দিন আমাদেরকে তো ভোরে এমনি উঠতে হয়, ভোরে ভাত খাওয়ার জন্য, রোজা রাখার জন্য। তো সেই জন্যই দেরি হয়েছে, যে ধীরে সুস্থে উঠবো প্রতিদিন। তো ঘুম একটু কম হচ্ছে, তো বালিশের ওয়ারগুলো খুলে নেওয়া হলো, যে ধোবে বলে। তো তোমার বোঝাই বললো যে না, অনেক দিন হয়ে গেছে, একবার এগুলো ধুয়ে দেওয়া ভালো। তো নিজের মতো কাজ করছে, কোনো যেন লড়তে পারে না, দেখতেই পাচ্ছ কাজে কোনো গতি নেই, আল্লা মারা হয়ে গেছে। ডেইলি ভোরবেলায় ওঠা একটু কষ্ট হয়, আবার শুলেও তো ঘুম হয় না। কিছু বাসনপত্র এখন রয়েছে, তো এখন ধোয়া যাবে না, কারণ হচ্ছে এখন ট্যাপে পানি আসে না। তো এখন বললাম না ট্যাপে পানি নেই, তো এদিকগুলো একটু মোছামুছি পরিষ্কার করে নিচ্ছে। চতুর্দিকে কি হয়, ওই রান্না করার সময় একটু তেল ছিটা ফিটা সব লেগে থাকে, তো ওই ওখানে সব বাসনপত্র রাখা হয়। তার আগে বললো যে এখানটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। তো উনুনের স্ট্যান্ডটাও তো ময়লা হয়ে থাকে, তো ভাতের ফ্যান পড়ে থাকে হয়তো পরে, তো সেই কারণে ভালো করে ওটাও মুছে নিচ্ছে। তো ঘরের কাজ বুঝতেই পারছো, চতুর্দিকে কাজ করতে পারলেই হচ্ছে, কাজের শেষ নেই, বলে না যে কাজ করলেই হবে। তো তার আগে এখন ট্যাপে পানি নেই, তার জন্য গোটা ঘরগুলোকে পরিষ্কার ঝাড় দিয়ে করে ফেলছে। তো সকালবেলায় ঝাঁটপাটগুলো দিয়ে ফেলছে, কারণ হচ্ছে যে এখন ট্যাপে পানি নেই। তো এদিকেও একটু পরিষ্কার করে নিই, ছেলেরা বাইরে দিতে গেছে, এখন হয়তো চলে আসবে, এসে আবার পড়তে বসবে। তো সেই কারণে এই ধারটা আমরা পরিষ্কার করে নাও, একটু পড়িয়ে তো স্কুল যাবে ওরা, তার জন্যে খাওয়া টাওয়ার দিয়ে ওদেরকে স্কুল পাঠাতে হবে। তো ঝাড় দেওয়া প্রায় হয়েই গেছে। তো রান্নাঘর থেকে নিয়ে এই ময়লাগুলো একটা কাগজে তুলে নেওয়া হচ্ছে, যে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। তো তোমার বৌদিভাই সকালে ব্রাশ করে না, তো এখন ব্রাশ করছে, এখন প্রায় বাজে 10টা, বুঝতে পারছো, ওর এখন এই সকাল হচ্ছে। তো কালকে প্রচণ্ড মেঘ করেছিল, কিন্তু বৃষ্টি হয়নি, হালকা রোদ বেরিয়েছে। আর পাতাও প্রচুর পড়েছে, দুটো গাছ থাকে, প্রচুর পাতা পড়ে, তো ঝাড় দেওয়া হয় না। তো বৌদিবার হয়ে গেল। তাহলে একটু বই, আবার একটু পরে ওষুধ দেবেন দেবো। এইগুলো খুলে যাচ্ছে, আমি এখানে করে ঝাঁক মাকে দেখে, এখানে রক্ত দেখতে পাচ্ছ? পুরো খুলিনি না, পুরো খুলতে পারিনি, দেখো রক্তটা বসে খুলতে যাচ্ছে, তো তুমি হালকা শেষ সময় খুলে দেবো, থাকতে হবে। হচ্ছে যে হয়েছে এবার হচ্ছে। অ্যাকচুয়ালি আমার মেয়ে কালকে সাইকেল চালাতে গিয়েছিল, দিয়ে হোঁচট খেয়েছে, খেয়ে ওই নখে চামড়াটা ছাড়িয়ে ফেলেছে, তো রক্ত পড়ছিল, এসে ওই ব্যান্ডেজ করে দিয়েছিলাম, তো সেটা খুলে দেখছে। আমি যেভাবে বেঁধে দেবো, চাই যে বেঁধে দেবো, এখন চানা বেঁধে দেন না, আমার লাগছে 5 টাকা দেখি, যে বাস কি পাঠাতে করতে না কাটা। তো তোমার বোধহয় থালা বাসন প্রচুর জমে গেছে, তো একটু ধোয়া মাজা করে নিচ্ছে, নাহলে অনেক আরও বেশি হয়ে যাবে, তো কমিয়ে নিচ্ছে। তো কাল রাত্রে ভোরের দিকে রান্না হয়েছিল, কিছু ভাত রয়ে গিয়েছিলো, তো ছেলেরা খাবে, কিছু রয়েছে, তো রাঁধতে হবে না, তো ওদিকে ওই পেঁয়াজি বা চপ করে দেবে, তো ওই দিয়ে ওরা ভাত খেয়ে নেবে, তো পানি ঢালা ভাত খাবে। মশলাটা দিয়ে হয়ে গেলে বন্ধ করবো, আবার যখন মাখাবো তখন আবার
সবসময় তো ছেলেরা খাবে ওই যে বললাম, তো ওদের পেঁয়াজি করা হচ্ছে বেসন মাখিয়ে। তো তোমার বোধহয় কড়াই চাবি দিয়েছে, তো ওভেনটা জ্বালিয়ে দিল। তো এবারে একটু পরে কড়াই তেল দিব। তো খুন্তিটা দেখছিল, খুন্তিটা খুঁজে পাচ্ছিল না, তাই খুন্তিটা দেখলো। তো তেল হয়ে গেছে, তো পেঁয়াজ আর বেসন মাখা এবার দিয়ে দিচ্ছে। তো 4টে থেকে 5টা হয়, ছোট্ট জায়গা তো খুব বড় জায়গা নেই। তো আমরা তো রোজা রেখেছি, আমাদের তো বেশি লাগে না, ছেলেগুলোর জন্যই শুধু করা হচ্ছে। তো আবার আমরা ওই বেলা করে ভাত চাপাবো, ছেলেরা দুপুরবেলায় খাবে। অনেকবার আবার ছেলেরা স্কুলে তো খেয়ে নেয়, তো ছেলেরা তো খেয়ে চলেই আসে স্কুল থেকে। তো ভাজা হয়ে গেছে। তো একটু গোশ ছিল, তো তোমার বৌদি বললো তাহলে কী করবো। আমি তো গোশ দিয়ে আলু দিয়ে তো ঝোল করে নাও, তো সবারই হয়ে যাবে। তো নাহলে শুধু করলে পরে ওই একবেলা হবে, আর আলু দিয়ে একটু করলে তো দুবেলাটা হয়ে যাবে। তো সেদিনকে 1 কিলো নিয়েছিলাম, তো 500 ছিল, আর 500 একদিন করা হয়েছিল, তো হয়ে গেল। তো তোমাদের ভাই প্রেসার কুকারে দিয়ে দিয়েছে। এবার ভাত ছিল 4টি, ছেলেগুলো খেয়ে দিয়ে এবার স্কুলে চলে যাবে ওরা। তো ওরা মোটামুটি রেডি। ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমরা সকলেই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার, লাইক, কমেন্ট আর একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশেই থাকবেন।